হ্যালো। একটা কথাই আছে আগে, ওগো একটা কথাই আছে গীতায়, একটু ভাবুন আপনারা। আমি আস্তে আস্তে বলে যাব, সেই না কথার ধরা কি? যখন বৃন্দাবন ত্যাগ করে পরিত্যাগ করে স্বয়ং শ্রীকৃষ্ণ যখন মথুরায় গেল, তখন শ্রীমতী রাধারানী বলেছিল যে হে প্রাণ বল্লভ, হে প্রাণ গোবিন্দ, হে প্রাণ গোবিন্দ, আমি কেমন করে থাকবো? আমি যে সব তোমাকে দিয়েছি, আমার জীবন যৌবন মন প্রাণ সব তোমাকে দিয়েছি, তা আমি তোমার রথচক্রের অগ্রভাগে আমি পতিত হই, তুমি আমার বক্ষ দেশ দিয়ে রথখানাকে চালিয়ে দাও। তা বলছে তুমি যে প্রাণ হারাবে, তা বলছে আমি মৃত হলে তুমি দর্শন করবে, এই মৃত দর্শন মরা দর্শন করে যাত্রা করলে নাকি শুভ হয়, তাহলে আমার বদন দর্শন করে তুমি যাবে, তোমার মথুরায় যাত্রা শুভ হবে। তা বলছে না, তুমি এসো, তুমি এসো। তখন শ্রীকৃষ্ণ ও ক্রুরকে বলল, ক্রুর তুমি রথখানি নিয়ে একটু দাঁড়াও, আমি একবার এই যমুনার গর্ভে স্নান করে আসি। রাধারানীকে সঙ্গ করে নিয়ে গিয়ে যমুনার গর্ভে নেমে বলল, রাধারানী বৃন্দাবনং পরিত্যাজ্যং সক্কচিনৈব গচ্ছতি, বৃন্দাবনং পরিত্যাজ্যং সক্কচিনৈব গচ্ছতি। বৃন্দাবন পরিত্যাগ করে মথুরা শ্রীকৃষ্ণ কোথাও যায় নাই, তবে স্বয়ংের কার্য নয় ভূভার হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহারণ। হে দুর্যোধন, আজকে আমি সেই কৃষ্ণ, তবে তোমার সামনে আমি কৃষ্ণ দেহে বিষ্ণু আমার বাবা ভর করেছে। কৃষ্ণ এই কৃষ্ণ দেহে সেই বিষ্ণু আজ ভর করেছে, কেননা এই ধর্মের স্থাপন করতে আর দুষ্টের দমন করতে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাদমানং শিজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আজকে ধর্মের স্থাপন করতে আর দুষ্টের দমন করতে আজ স্বয়ং কৃষ্ণেরই উদয় হয়েছে। বলি দুর্যোধন তোমার কাছে স্বয়ং আজকে স্বয়ং কৃষ্ণের উদয় হয়েছে। বলছি তুমি চার কৃষ্ণের মধ্যে কোন কৃষ্ণ? তুমি দর্শন করলে লোচনভ্রম বিহীনশ্চ দর্পণশ্চ করত কিম। একটা সংস্কৃতের শ্লোক আছে, লোচনভ্রম বিহীনশ্চ দর্পণশ্চ করত কিম। আচ্ছা, লোচন মানে চোখ, যার লোচন বিহীন মানে লোচন মানে চোখ যার নাই, যে অন্ধ, তার সম্মুখে যদি আয়না দেওয়া হয় সে কি দেখবে বলুন তো? তদ্রূপাই দুর্যোধন আজকে কিছু দেখার সময় নাই, কিছু শোনার সময় নাই। আজকে আমি যেটা বলছি সেইটা হৃদয়ঙ্গমে, হৃদয় কুঠিরে, হৃদয় মন্দিরে পারত গেঁথে রাখো। তবে শোনো শোনো কৃষ্ণধন, শোনো দুর্যোধনে বলি তোমায় বিবরণে, আমার কথা তুমি শুনে চলো। আগে বলতে বলতে বলে গেল, একটা বলো বলো চিকনে কালো, একবার বিষয়েতে ডুবে আছো কেন তুমি বলো? আমাকে বলছি তুমি বিষয়ে ডুবে আছো কেন? আচ্ছা, বিষয় কাকে বলে? বিষয় কাকে বলে? ধন ঐশ্বর্য কি বিষয় বলে? না, বিষয় বলে 10 ইন্দ্রিয় সরৈশ্বর্য। বিষয় বলে কাকে? 10টা ইন্দ্রিয়কে, 6টা রিপুকে, পঞ্চভূতকে বলা হয় বিষয়।
বিষয় যদি এই ধন ঐশ্বর্য বিষয় হইতো, টাকা পয়সা বিষয় হইতো, তাহলে মহাজন কলম দিত না। ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, ঐশ্বর্য রস হচ্ছে মাধুর্য রসের মূল। বাবা বাবা। বিষয় কি? বিষয় হচ্ছে 10 ইন্দ্রিয়, ষড়রিপু, পঞ্চভূত। এদের বিষয়, এদের অনুভূতিতে যারা চলে, এদের কথা মতো যারা চলে, তারাই বিষয়ে বাস করে। কিন্তু আমি ওদের কথা মতো চলি নাই, 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর যদি তোমার মনে না হয়, তাহলে আমার বলে কিছু নাই। আজ বিষয়, আমি কোথায় বিষয় মধ্যে আছি? ওই যে পঞ্চপাণ্ডবদের পক্ষে আমি আছি, ওই বিষয়কে আমাকে দেবে নাকি? তোমার পক্ষে থাকলে তুমি আমাকে দিতে নাকি? ওই আজকে মথুরায় কংসকে ধ্বংস করে এসেছি, সেই মথুরা রাজ্যে আমি বাস করছি নাকি? আজকে তো আমি দ্বারকায় আছি। আমার বলে কিছু নাই, আর আমিও কারো না। কেউ নয় আমার মামা মাসি, কেউ নয় আমার পিসি। ওরে কাল পূর্ণ হইলে তাকে যাতাই ফেলে পিসি। বাবা বাবা বাবা। ওগো বিয়াই তোমার কালে পূর্ণ হয়েছে, বিয়াই পূর্ণ হয়েছে। আমি বলি আজকে তোমার কাছে আর কিছু বলার আছে নাকি গৌনার? আপনারা জ্ঞানী ব্যক্তি, আমার তো মনে হচ্ছে আর কিছু নাই। তবে আমি আমার কথা কিছু বলবো, আপনারা যদি মনে পড়ে, আপনাদের যদি জানা থাকে যে আর একটা জিজ্ঞাসা করেছে, আমাকে বলবেন, আমি বলে দেবো। আমার এই ক্ষুদ্র জ্ঞান ভান্ডার থেকে যতদূর পারবো আপনাদের চরণে উপহার দেবো। বাবা। তবে শোনো শোনো দুর্যোধন, ধীরে নানা আজ দই পায়না হতে এসে, আজ দুর্যোধনের সঙ্গে ভীমের লড়াই। ওগো সকলকে নিয়ে মাঠে এলাম, আমি দেখতে পেলাম কিবা বিহায় মশাইকে দেখতে পেছি না, সে গেল আজকে কোথা। আমি খুঁজতে খুঁজতে চলে এলাম দই পায়নের ধারে, দেখি বিয়াই আমার বসে বসে চুপটি করে জলের তলায় বসে ধ্যান করে। জলের তলায় বসে আছে। আমি জানলাম, কেন জানলাম? আমি যে সব জানতে পারি, আমি যে সব জানতে পারি, তাই আমি জানলাম ওই জায়গাটায় আছে বিয়াই মশাই। এই ভীম, ওই জায়গাটায় গদাঘাত করো, তুমি ওই জায়গায় গদাঘাতি করো গো। দই পায়ন হদে গদাঘাত করলে ভীম দুর্যোধন রূপী কাম উঠে আসবে। দই পায়ন হদে গদাঘাত করলে, একটু বুঝবেন, আমার গান একটু শুনতে বুঝতে একটু দেরি হবে। দই পায়ন হদে দুটো পায়ের মধ্যস্থলে যদি কেউ গদাঘাত করে, যদি ভীমকে দিয়ে, ভীমকে পবন পুত্র পবনকে বাতাস, পবন হলো বাতাস। আজকে পবন পুত্র ভীমকে দিয়ে যদি দই পায়ন হদে দুই পায়ের মধ্যখানে যদি আঘাত করা হয়, তাহলে কামরূপী ভীম উঠে আসবে। হরিবল হরিবল। সেখানে কৃষ্ণকে সহায় করে সেই কামরূপী ভীমকে ধ্বংস করতে হবে। তাই দুর্যোধনকে বলে দিলাম, তাই ভীমকে আমি বলে দিলাম, ও গো ভীমি শোনো, তুমি গদা নিয়ে এসেছো ভালো কথা, তুমি আমার কথা মানো। ওই দই পায়নে হদের নিচে কবেটা 18 দিন যুদ্ধে, 18 দিনের যুদ্ধে, 18 দিনের যুদ্ধে বাঁচা মরা 18 দিনের বেশি নয়। 18 দিনই যুদ্ধ হয় সেই কুরুক্ষেত্রে, বা আজকের বর্তমানে যারা যুদ্ধ করি আমরা বা আপনারা করছেন, 18 দিনের বেশি হয় না। হরিবল হরিবল।
একাদশীর দিনে নিষেধ, একাদশীর দিনে নিষেধ, দ্বাদশীর দিন থেকে যুদ্ধ করা শুরু। কেউ প্রত্যেক দিন পারে, কেউ পারে না, কিন্তু 18 দিনে ওই মারা মোচা সব, কিন্তু 18 দিনের পরে 19 দিন আর যুদ্ধ হয় না। আরে বাবা রে। তাই এ ভীমকে আমি বলে দিলাম, ও গো ভীমি তুমি একটু গদাঘাত করো আজকে। ও গো বলি আমায় শুনি, তুমি শোনো। তাই এ ভীমি আমারই কথা মতো গো ওরে ভীমা বা। ও গো ভীমা বা রে ভীমা বা। তাই ভীম আমারই কথা মতো গদাঘাত করে, আরে দই পায়ন হতে থেকে বিহায় মশাই আমার উঠে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে পড়ে। ভীম যেই কথাঘাত করেছে উঠে দাঁড়িয়ে বলছে, তোমার কাছে আজ কিছু জেনে নেবো, আর তোমার জানার সময় নাই। তুমি খুব জেনেছো, তোমার বাড়ি আমি জানাইতে গিয়েছিলাম। কবে? শোনো শোনো দুর্যোধন হে, আমি বলি তোমার কাছে গো, যখন রাজপ্রাসাদে বসেছিলে আজ সিংহাসন পরে গো, আমি তোমার কাছে করো জোরে গিয়ে দাঁড়াইয়ে গেলাম গো। কেন কেন গেলাম? আমি গেলাম কেন? আমার তো যাওয়ার একটা উদ্দেশ্য আছে। হস্তিনাতে তো মেলা মানুষ ছিল, দ্বারকাতেও তো অনেক ছিল, তবে আমি গেলাম কেন? আমি গেলাম যে দুর্যোধনের বাড়িতে, দুর্যোধনের সঙ্গে আমার সম্পর্ক বিহাই মশাই, বৈবাহিক মশাই, আর অর্জুন হলো আমার ভগ্নিপতি। আমি যদি যাই ওদের এই রক্তক্ষয়ী সংগ্রামটা হয়তো বন্ধ হলেও হতে পারে। আমি বললাম অর্জুনকে যে যদি তোমাকে রাজ্যের ভাগ না দেয়, তা যদি 2-5খানা গ্রাম দেয় তাহলে তুমি নিয়ে সন্তুষ্ট হবে। তা বললো, দাদা তুমি যখন বলছো, সখা তুমি যখন বলছো, তখন সন্তুষ্ট। চলাই না, হ্যালো, এতে গানের মুড থাকে না বাবা। আমি গিয়েছিলাম, বলেছিলাম, তা অর্জুন আমাকে বললো, দাদা আপনি যা করবেন তাই, সখা আপনি যা করবেন তাই। যুধিষ্ঠিরকে বললাম, তা যুধিষ্ঠির বললো, ভাই তুমি যা করবে তাই। কিন্তু আমি জানছি আমার বৈবাহিক মশাই দুর্যোধন, সে কি আমার কথা না মানা হবে? আমি বললাম যে দুর্যোধন, আমি অর্জুন এবং যুধিষ্ঠিরের হয়ে এসেছি, তুমি 5খানা গ্রাম দাও, তুমি 5খানা গ্রাম দাও। সেদিন এই ভদ্রলোকই বলেছিল জানেন, সুচাগ্রে যতখানি উঠিবে মেদিনী, বিনা যুদ্ধে নাহি দেব পাণ্ডবের আগে। বাবা। সুচাগ্রে যতখানি উঠিবে মেদিনী, বিনা যুদ্ধে নাহি দেব পাণ্ডবের আমি। তবে আজকে কেন তুই পায়ন হতে তুমি ঠিক আছো বলো? এই কথা বলে তুমি আজকে দই পায়ন হতে লুকিয়েছো কেন? আজ তোমার যুদ্ধ করার দিন না, আজ ভীমের সাথে তোমার যুদ্ধ করার দিন। তুমি উঠে চলো, তুমি চলো যুদ্ধ করো গা। আমি এই কথা বললাম, আমি বললাম বৈবাহিক মশাই আমি আসছি। তা বললো, না দুটো খেয়ে যাবা, দুটো খেয়ে যাবা, বসো। কিন্তু আত্মীয়তা, আত্মীয়তা ওদের ঘরে ঘরে অশান্তি, কিন্তু আমি না খেলে পরে তো আমার সঙ্গে অশান্তি হবে। আমি বললাম তা খাবো। আমি কিন্তু বসেছি, আমি বসেছি, ওর দাসী দিয়ে খেতে দিয়েছে আমাকে, যে দাসী, দাসী দিয়ে খেতে দিয়েছে সোনার থালায় সোনার গ্লাসে, সোনার থালায় সোনার গ্লাসে খেতে দিচ্ছে আমাকে। তা আমি বসে আছি, সমস্ত এনে আমাকে দিয়েছে। তা আমি দাঁড়িয়ে বসে বসে চিন্তা করছি যে আজ বিআই মশাইয়ের বাড়িতে খাবো। তা আমি বসে আছি, তা আমাকে বলছে খাও হে। জিজ্ঞাসা করবো না আমি মিথ্যা কথা বললি? খাও হে খাও, ওই থালা তোমার বাবাও দেখে নাই। খাও হে খাও, ওই থালা তোমার বাবাও দেখে নাই।
তাই সেই দিন আমি মনে আঘাত পেলাম বড়, যে আমি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরুতে, ভক্ত মাতা পিতা, ভক্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত যদি না দেখে, দুর্যোধন আজ তোমার বাড়িতে আমি আহার করব। আমি চলে এলাম। আমি চলে আসতে আসতে আমার চিন্তা হলো যে আমাকে খেতে দেওয়ার মতো কেউ নাই। হরি বল। আমাকে যোগী মুনি ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করছে সেবা দেওয়ার জন্য। আজকে দুর্যোধন তুমি দাসী দিয়ে সেবা দিলা, দাসী দিয়ে দিলা সেবা দিয়ে এইরকম ধরনের কথা বললা, আমাকে কি খেতে দেবার বলা কেউ নাই? আমি টুক করে কি করলাম, একটা বালক বেশ ধারণ করলাম। তখন আমি বালক বেশে তখন আমি বালক বেশে রাস্তা দিয়ে যাই, সম্মুখে আমার একটা ভক্তের বাড়ি আমি নয়নে দেখতে পাই। কে গো? সেটা হলো পরাশরী, পরাশরীর বাড়ি আমি দেখতে পেলাম। ভক্ত আছে এই বাড়িতে, জানি আমি বালক বেশে দাঁড়াইলাম দাঁড়ে। আজ শুনুন জ্ঞানী গুণী, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছি মা গো মা, কেউ আছেন বাড়িতে? আমি আজ 3 দিন অনাহারে আছি, 3 দিন অনাহারে আছে, কিছু খাই নাই। তা পরাশরী মা আমার কি করছে? একটাই বস্ত্র, দ্বিতীয় বস্ত্র নাই। মায়ের আমার দ্বিতীয় বস্ত্র নাই, একটা বস্ত্র কোটি দেশে জড়িয়ে অর্ধ বস্ত্রটা তারে রৌদ্রতে শুকিয়ে নাই, নিয়ে সেই ধারটা পরে আর এক ধার শুকায়। তাহলে সেই রকম করে দাঁড়িয়ে আছে। এই অবসর আমি এসে ডাক দিয়েছি, ওগো বাদ্যর যাই দাঁড়াইলাম। আরে মধুর স্বরে ডাক দিলাম, যিনি পরাশরী যিনি আরেক বাড়ির মধ্যে ব্যস্ত হলেন। আজ শোনে জ্ঞানী গুণী। কে বাবা? কে গো তুমি? আহা, তুমি বালক, আজ 3 দিন খাও নাই, এসো বাবা এসো। আমাকে গিয়ে কোলে করে নিয়েছে। তখন কিন্তু একটা কাপড়, কাপড়ের এক অংশ তারে আনলাই, শুকুইচার এক অংশ কোমরে আমাকে জড়িয়ে ধরেছে। ধরার পর মায়ের আমার অঙ্গের কাপড় খসে গিয়েছে, মায়ের আমার অঙ্গের কাপড় খসে গিয়েছে। মা আমাকে বুকে করে নিয়ে এসে বাড়ির ভেতরে ঢুকে দাঁড়িয়ে দিয়ে ঘরের ভেতরে ঢুকে হাড়ি হাত রাইছে, মাটির হাড়ি, পিতলের হাড়ি যা আছে হাত রাইছে। হাত রাইতে হাত রাইতে মায়া আমারে কি করে ও করিল, চুপটি করে দাঁড়িয়ে আছি আমি, কি করে তাই দেখবো ভালো। ওগো হারাইতে হারাইতে মায়া আমার কিছু নাহি পাই। একটা হাড়ির ভেতরে একটাই মাত্র কলা ছিল, হাতে করে লয়। মায়ের আমার জ্ঞান নাই, জ্ঞান শূন্য ভক্ত আমার মাতা পরাশরী। আমি আস্তে আস্তে দুর্যোধন তোমায় প্রকাশ করি। ওগো আহা বাবা, তুমি আজ 3 দিন খাও নাই, আমার ঘরে যে কিছুই নাই। বিদুরের স্ত্রী বিদুর ভিক্ষায় গিয়েছে, বিদুর ভিক্ষায় গিয়েছে। ততক্ষণ তো ছেলে মানুষ থাকতে পারবে না, তাই হাত দিয়ে একটা কলা পেয়েছে, সেইটা নিয়ে আসছে। নিয়ে আসতে আসতে জ্ঞান শূন্য ভক্ত, যে আমার অঙ্গে কাপড় নাই, আমি যে উলঙ্গ, সে খেয়াল আর পরাশরী নাই। হরি বল হরি বল হরি বল। সে খেয়াল আর পরাশরী নাই। কলাটা ছাড়াইছে, কলাটা ছাড়াইছে আর শ্বাসটা ফেলে দিয়ে বদনে দিচ্ছে খোসাটা। কলার খোসাটা আমার বদনে দিচ্ছে আর শ্বাসটা ফেলে দিচ্ছে পরাশরী। ভাই দুর্যোধন, তুমি বলছো আমি বিষয়ে ডুবে আছি, খবরদার ওই কথা বলো না। ওগো এমন আমার ভক্ত বটে, ওগো এমন আমার ভক্ত বটে, একটু ভেবে দেখো তুমি। ওগো বিষয়েতে থাকি নাই, আজ শোনো দুর্যোধন বলি তুমি শুনি। বলি ওগো আমারই দুর্যোধন,
চরণে আজকে তোমায় আমি বলে যাব, আজ তোমার কাছে এলাম আমি, তোমার যা করারে করিবই আমি, তোমার দোষগুলো আজকে ধরিব। একবারে বলো বলো দুর্যোধন, আমি তোমারই কাছে গাই, 5খানা গ্রামে দিলে না কেন একটু বলো তো আমায়। কেননা তোমার পিতা ধৃতরাষ্ট্র অর্জুনের পিতা পাণ্ডু রাজা হয়, তারা তো দুইজনে এক বাবার ছেলে, জানেন তা সবাই। ক্ষেত্রজ ফসল বটে, একটু ভেবে দেখো মনে, কেন তুমি 5খানা গ্রাম দিলে না? একটু জানেন আপনারা, রাত্রির বেলায় শুয়েছিল দিয়ে যাই সারা, ওগো সেই 5টি ছেলেকে নিয়ে এসে মাথা কেটে দিলে, একটু বলো বলো দুর্যোধনা তাদের কি দোষ পেলে? পঞ্চপাণ্ডবের 5টা শিশু, পঞ্চপাণ্ডবের 5টা শিশু, সেই 5টা শিশুকে রাত্রির বেলায় নিয়ে এসে মাথাগুলো কেটে দিল। কেন কেটেছো একটু বলো আমায়, কেন বলো আজ শুনে লবয় ভাই মশাই, কেন কেটেছো কবে? এই যুদ্ধের একটা সংবিধান ছিল যে দিনের বেলায় শত্রুতা, সূর্য উঠলে শত্রুতা, আর সূর্য বসলে পরে মিত্রতা। তাহলে আজকে সূর্য বসার পর মিত্রতা ভাব, তখন তো শত্রুতা থাকবে না। তাহলে তুমি রাত্রির বেলায় সেই পঞ্চপাণ্ডবের 5টি ছেলেকে নিয়ে এসে 5টি ছেলের মাথা কাটলে কেন? তারা দুগ্ধপোষ্য শিশু, তাদের অপরাধটা কি? বাবা যেন এমন বলে পালিও না, একটু ভালো করে বলো, একটু এই আসলে কবি গান তো যুক্তির গান, যুক্তি দিয়ে বলে যায় কবি। আর আজকে মানুষ শাস্ত্র গ্রন্থ মানুষ যদি সকলেই পড়তো, তা অনেক শিল্পীর গান চলতো না। তাহলে এই 5টি ছেলের পূর্বের পাপ কি ছিল? পূর্ব পাপের ফল পরে পরে হয়। তাহলে এই 5টি পূর্বে পাপ কি ছিল এবং এই 5 জন কে ছিল? শোনো শোনো দুর্যোধন, তোমার কাছে গাই গো, আরে আমি হলাম কৃষ্ণ ধনা, আমি বলি যে তোমায় গো, ও গো এই গেল আমার 3 নম্বরের, ও গো জিজ্ঞাসায় আজ জানি গো। আচ্ছা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 3টে সম্পদ নিয়ে অশান্তি হয়। এক হচ্ছে মাটি, এক হচ্ছে পাটি, আর এক হচ্ছে বিটি। এক পাটি, মাটি আর বিটি। তাহলে আজকে আমাদের অশান্তিটা হচ্ছে মাটি নিয়ে, পাটি নিয়ে না, রাজ্য নিয়ে অশান্তি। আচ্ছা বলো তো ভাই, তুমি যে দুর্জয় ধন মানে তোমাকে জয় করা খুব কষ্ট। তাই আজকে আমার কাছে তো আর কিছুই কষ্ট নাই। তাই আজকে যখন আমি এসেছি, তখন তুমি এই দৈপায়ন হ্রদে এসে লুকিয়ে আছো কেন? জানো বলো না যে আমি সাধন করছি, জানো বলো না যে আমি সাধন করছিলাম। আচ্ছা, লড়াইয়ে নেমে লড়াইয়ের মাঠে এসে লড়াই দেয়, অনেক জায়গায় লড়াই করতে এসে যদি কেউ ওষুধ খোঁজার জন্য ঘুরিয়ে বেড়ায়, তা তো হবে না। লড়াই করতে যাব বলে ওষুধ আগের দিন সকালবেলায় কিংবা সন্ধ্যেবেলায় নিয়ে আসে। তাহলে আজকে হাতে হাত দিয়েছো, মুনিশের হাতে হাত দিয়েছো, লড়াই চলছে, তোমার তো এই সময় সাধন করার সময় নাই। কেন তুমি দৈপায়ন হ্রদে লুকিয়ে আছো? যদি ভয় পেয়ে থাকো, যদি বলো ভয় পেয়েছি, তুমি যুধিষ্ঠিরের হাতে পায়ে পড়ো গা, তোমার ক্ষমা করে দেবো। তোমাকে আমি ক্ষমা করে যা করাবো, কারণ যুধিষ্ঠির আমার কথা মানবে। তবে শোনো শোনো দুর্যোধন,
শোনো শোনো দুর্যোধনে জানাই তোমায় বিবরণে, আমি হলাম কৃষ্ণধনে তোমায় বলে যাই। ওগো যা বলেছো বেশ বলেছো, শুনতে পেল আজকে মহদৃশ্যতাই। তবে বলো বলো কৃষ্ণধন, আমি তোমার কাছে আজি বলো বলো কৃষ্ণধনে তোমার কাছে গাই। তোমরা যখন ছোট ছিলে ভালো ছেলে মানুষ, তোমাদের ঠেকানো বড় দায়। আস্তে আস্তে ওরা যখন ছোট ছিল, বুঝলেন, যখন ওরা ছোট ছিল যা মন তাই করেছে। দ্রুপদ রাজাকে বেঁধে এনে গুরুর কাছে দক্ষিণা দিয়েছে। দ্রুপদ রাজাকে বেঁধে গুরুদেব বলেছে দ্রোণাচার্য যে আমাকে দ্রুপদ রাজার অর্ধেক রাজিত্ব আর অর্ধেক রাজিত্ব দ্রুপদ রাজাকে এনে আমার পায়ে দক্ষিণা দাও। তা তাই করেছে ওরা পঞ্চ পাণ্ডব আর দুর্যোধন 100 ভাই 105 ভাই। আবার সেই দুর্যোধনই যেদিন গেল খেলা করতে গঙ্গার ঘাটেতে গো, এত খলের মধ্যে এর মধ্যে এত খল কোনোদিন ভীমের সঙ্গে পাচ্ছ না, কোনোদিন ভীমের সঙ্গে পাচ্ছ না। তা মা কেসি বলছে, মা মা গো বৃক্ষ ফলে পরিচয়, বৃক্ষ ফলে পরিচয়, মা কেমন দেখুন। বলছি মা গো আমি ভীমের সঙ্গে কোনোদিন পারি না। ভীম আর দুর্যোধন একই বয়স, ভীম আর দুর্যোধন একই বয়স। মা আমি ভীমের সঙ্গে কোনোদিন পারি নাই। বড় হলে ভীমটা আমাদের কাছে রাজ্য কেড়ে নেবে, ভীমরা আমাদের কাছে রাজ্য কেড়ে নেবে, রাজ্য বাস করতে দেবে না। তা মা বললো শোন শোন দুর্যোধন শোন, কানে কানে বলছে কাল যখন চান করতে যাবি তখন আমি গোটা গোটা বিশ্বের নারী দেবো, বিশ্বের নাড়ু, বিশ্বের নাড়ু কোটা নিয়ে গিয়ে যখন জলে খেলা করবি তখন ভীমকে দিবি খাইয়ে নেবে। এই রকম ফল এদের, তাহলে তার পরিণাম কি হবে? আই দই পায়ন হদেও দুই বেরি আই পাবি না। কেন দিয়েছিলি বলিস, কেন দিয়েছিলিস বলিস? তোদের লজ্জা কি লাগে না? আজ দই পায়নে হদে ডুবে আছিস, লজ্জা কি লাগে না? 4 নম্বর জিজ্ঞাসা যে বিশ্বের নাড়ু দিয়েছিলিস কেন? 5 নম্বর জিজ্ঞাসা তোর কাছে যে তোদের নাম দু দিয়ে কেন? দুর্যোধন, দুঃশাসন, দুঃশলা, দুর্ব, দুর্মহ, দুর্গ সব দু দিয়ে নাম। তাহলে দু দিয়ে নাম কেন হলো? একটু বলিস আমার কাছে গো, একটু ভূগোল মিলে শুনতে পাই। আস্তে আস্তে জানো ইন্টারভিউ দেওয়া করলো না, ইন্টারভিউ দেওয়া করলো না। কারণ একটা ছেলে ইন্টারভিউ দিতে গিয়েছে, তা মাস্টার মশাই তার সঙ্গে একটা ভালো ছেলেও গিয়েছে। তা সে মাস্টার মশাইয়ের অফিসে ভালো ছেলেটা ঢুকেছে। ঢোকার পর ভালো ছেলেটাকে মাস্টার মশাই বলছে যে বলো তো বাবা আমাদের এই দেশ স্বাধীন কবে হয়েছিল? তা বলছি স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, প্রস্তুতি কমিটি ঠিক না থাকায় 1947 সালের 15ই আগস্ট হয়েছে। তো বাহ ভারী সুন্দর অ্যান্সার, ভারী সুন্দর অ্যান্সার। তা বলছি জি আচ্ছা কয়েকটা বিপ্লবীর নাম বলো তো। তা বলছি স্যার কতই বা বলবো, মাস্টার দাস, সূর্য সেন, প্রফুল্ল চাকি, নেতাজি সুভাষ, ক্ষুদিরাম ইত্যাদি ইত্যাদি। তা বলছি বেশ, আচ্ছা তুমি বলো তো এই আমাদের এই দেশে আফ্রিকা থেকে একটা 1981 সালে রোগ এসেছে যার নাম হলো এইডস, তার কোনো ঔষধ উঠেছে? তা বলছে স্যার এর ঔষধ এখন ওঠেনি, এই নিয়ে গবেষণা চলছে। তা সে বেরিয়ে আসছে, বলছি তুমি এবার আসতে পারো। সে বেরিয়ে আসছে ইতি অবসরে দুর্যোধন বিআই মশাইয়ের মতন একটু কানে কম শোনে। সে বলছে ভাই তোকে কি বললো? তা বলছি ভাই এর নাম হচ্ছে পরীক্ষা, ইন্টারভিউ। আমাকে যেটা বলিস তোকে না বলতেও পারে। তো না তাহলেও বল। ও কিন্তু সব কোটা বলেছে আর লিখে নিয়েছে, লিখে নিয়ে ঘরে ঢুকেছে। ঘরে ঢোকার সময় বলছি, ঘরে ঢোকার পর অফিসার বলছে, মাস্টার মশাই বলছে বলো তোমার জন্ম কত সালে? তা বলছি স্যার 1942 সালে হওয়ার কথা ছিল, প্রস্তুতি কমিটি ঠিক না থাকায় 1947 সালের 15ই।
মাস্টার মশাই দেখি শালা এত ফারাক হয় কি করে? মাদের ভুলের দোষে নাই এক আধ মাস ফারাক হয়। তোমার বাবার নাম কি? তা বলছি স্যার কতই বা বলবো, মাস্টার দা, সূর্য সেন, প্রফুল্ল চাকি, নেতাজি সুভাষ, ক্ষুদিরাম। তো ধ্যাৎ, খেপে না পাগল। স্যার এখনো সিদ্ধান্ত হয়নি, এই নিয়ে গবেষণা চলছে। বাবা বাবা, এইরকম উত্তর দেবা না, এইরকম উত্তর দেবা না। তুমি দুর্যোধন, তুমি দুর্যোধন এত বড় জেনে গিয়েছো, এত বড় জেনেছো যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম সনাতন এসে তোমার কাছে করজোড়ে দাঁড়িয়েছে, তখনও তুমি বুঝতে পারো নাই যে আমার কাছে কে এসেছে। আমার কাছে কে এসেছে? একটা ছেলে যখন উচ্চ মাধ্যমিক পাশ করে বিয়ে ভর্তি হতে যায়, তখন তাকে একটা পরীক্ষা লাগে, তার নাম হচ্ছে অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্ট, তোমার কাছে আমি অ্যাডমিশন টেস্ট অনেক দিন নিয়েছি, বাবা অনেক দিন নিয়েছি অ্যাডমিশন টেস্ট। আজকে তোমার ফাইনাল। একটু ভালো করে বলবে, ভালো করে বলবে। ওগো জ্ঞানী শ্রোতায় শুনে লো, ভালো করে বলবে। ওগো এইখানেতে আমার পালা, ওগো এইখানেতে প্রথম পালা। আমি সাঙ্গ করে যাই, একবার ভক্ত বৃন্দে হরি হরি বলুন তো সভা। এই কৃষ্ণ আহা আহা আহা, ওই আমায় রেখো তুমি শরণ, দিও রাঙা চরণ, বসে আছি তব পথ চাহিয়া। গিরিধারী তোমার লাগিয়া, আমার জন্য মীরা, উড়িষ্যার প্রতাপরুদ্রের মেয়ে মীরা আমার জন্য, চণ্ডীদাস আমার জন্য, জয়দেব আমার জন্য, বিল্লমঙ্গল কেঁদে পাগল। সেই দুর্যোধন দ্বারে, সেই দুর্যোধনের দ্বারে আজ শ্রীকৃষ্ণ। মীরা বলছে, মীরা রাজ রানী মীরা ভিখারিণী গো, গিরিধারী তোমারো লাগিয়া। রাজধানী মেরা ভিখারি গো, গিরিধারী তোমার লাগিয়া। আমায় রেখো মনে শরণ, দিও রাঙা চরণ, রেখো মনে শরণ, দিও রাঙা চরণ। ওহে রেখো মনে শরণ, দিও রাঙা চরণ, আমি বসে আছি তব পথ চাহিয়া। গিরিধারী তোমার লাগিয়া। রাজধানী মেরা ভিখারি গো, গিরিধারী তোমার লাগিয়া। আর স্বামী সংসারে ত্যাগ করছে, ওহে বংশীধারী, ওই চরণে হব দাসী। এই বাসনা করি ওই চরণে হব দাসী, এই বাসনা করি। আর স্বামী সংসারে ত্যাগ করেছি, ওহে বংশীধারী, ওই চরণে হব দাসী। এই বাসনা করি ওই চরণে হব দাসী, এই বাসনা করি। আর তুমি হে অনাথের নাথ, করি তোমায় প্রণিপাত। তুমি
ওহে বৃন্দাবনে সখাসনে করিলে কত খেলা, শত কোটি গোপী লয়ে করিলে কত নীলা, শত কোটি গোপী লয়ে করিলে কত নীলা। আর বৃন্দাবনে সখাসনে করিলে কত খেলা, শত কোটি গোপী লয়ে করিলে কত নীলার, শত কোটি গোপী লয়ে করিলে কত নীলা। একবার লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে ওহে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, আমি বসে আছি তব পথ চাহিয়া, গিরিধারী তোমারও লাগিয়া। আর তুমি তো হে জগতে পিতা, হ্যালো জগতের পতি, তুমি তো হে করে থাকো এই জগতের গতি, তুমি করে থাকো এই জগতের গতি। তাই ভেবে বলে এই অধম শুভদেব হলো না কই আমার শুভদ, ভেবে বলে অধম সবল হলো না আমার সবল। তাই ভেবে বলে এই অধম শুভদেব হলো না কই আমার শুভদ, নির্বোধ হয়ে রইলাম করিয়া গিরিধারী। তোমারও লাগিয়া রাজরানী মীরা ভিখারি গো, গিরিধারী তোমারও লাগিয়া। আছেন যত কণ্ঠে ভারী আমি প্রণাম জনে জনে, উচ্চ স্বরে বাহু তুলে হরি বলুন সর্বজনে, শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌড়ে হরি হরি বল। আর মা জননী দরদিনী দেব একবার হুলুরি ধ্বনি, মা জননী দরদিনী দেব সবাই হুলুর ধ্বনি। সেই জগৎ স্বামীর চরণ শরণ করিয়া গিরিধারী তোমারও লাগিয়া রাজরানী মীরা ভিখারি গো, গিরিধারী তোমারও লাগিয়া। একবার রে কোমরে সারো দিও রাঙা চারো, বসে আছি তব পথ চাহিয়া গিরিধারী